আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে, বুঝছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে ওই অন্তর্বর্তী সরকারের যে হেডাম নড়ে যাবে এটা সবাই বুঝে। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, কারণ দেখেন অন্তর্বর্তী সরকার কি বলেছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। সুর পাল্টে গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সুর পাল্টে গেছে, বুঝছেন? আর হাসনাত আব্দুল্লাহ দেখলাম স্লোগান দিতেছিল রাস্তার মাঝে, ওই হাসনাত আব্দুল্লাহর সঙ্গে, যে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত এরকম স্লোগান দিছিল। আর হাসনাত আব্দুল্লাহ কি তাহলে সেনাপ্রধান হতেছে? এই হাসনাত আব্দুল্লাহ এই সমন্বয়ক, এই ওয়াকারুজ্জামান, উনি হচ্ছে হাসিনার বোন জামাই, ঠিক আছে, কিন্তু উনি কি হাসিনার হয়ে কাজ করতেছে না দেশের হয়ে কাজ করতেছে সেটা ধরা খুবই কঠিন। এখন এই অন্তর্বর্তী সরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবে, তখন অন্তর্বর্তী সরকার কি বললো, এবং একটা নিউজ আসলো যে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। আর এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়করা অন্তর্বর্তী সরকারের সাথে ফাটল দেখা দিছে সম্পর্ক, আর অন্তর্বর্তী সরকারের কথার তীব্র নিন্দা জানিয়েছে। আবার এই যে সজীব মাহমুদ ভুঁইয়া, তিনি কি বলেছিল? সজীব মাহমুদ ভুঁইয়া উনি বলেছে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে মেনে নিতে পারেনি ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসকে মেনে নিতে পারেনি প্রধান উপদেষ্টা হিসাবে। বুকে পাথর চাপা দিয়ে ইউনূসকে মেনে নিয়েছে। তাহলে এই সেনাপ্রধান তো অবশ্যই আওয়ামী লীগকে দেশে নিয়ে আসতে চাচ্ছে। এই আওয়ামী লীগকে কখনো দেশে নিয়ে আসার মতো কাজ করবেন না আপনারা। আর এইদিকে দেখেন, সকালবেলা একজনের মুখে শুনলাম ঈদের সময় জনসাধারণ শূন্য হয়ে যাবে, তখন ফট করে আপাই ঢুকে যাবে দেশে। আপা, তাদের আপা ফট করে ঢুকে যাবে এই দেশে, ঢাকায় ঢুকে যাবে ঈদে যখন জনগণ শূন্য হয়ে যাবে। আর মনে হয় হতে পারে, কারণ এটাই মনে হয় ওয়াকারুজ্জামান বা আর ওই যে চারজন আছে না, শিরিন শিলা স্পিকার, তারপর তাপস না কি যেন, ওই যে ঢাকা উত্তর না দক্ষিণ সিটি কর্পোরেশনের, এরা আর কি, এগুলো এরা মনে হয় এই প্ল্যানটা মনে করছিল। হতে পারে, আমি আর কি জানি না, এটা হতে পারে।